বলো তো কি এটা? হ্যাঁ, আমাদের খাওয়ার জন্যে খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো। এটা হচ্ছে আমলকি। আমরা যে আমলকি কিনে থাকি দোকান থেকে কত দাম লাগে, কিন্তু এটা একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে এবং এর বেশি এটা শুকোনোর প্রয়োজন নেই। ভালো মশলা দেয়া আছে যেটা তোমাদের শরীর স্বাস্থ্য দুটোই অক্ষুণ্ণ থাকবে। বাজারে তো এখন প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে। আর নিজেদের ছাদে যদি রৌদ্র থাকে এই রকমভাবে শুকোতে দিয়ে দাও, ৩ দিনে এটা রেডি হয়ে যায়। দেখো আমলকিগুলো এরকম পরিষ্কার একটু নেবে, নিয়ে একটু পরিষ্কার আমলকি নিয়ে ধুয়ে শুকনো করে নেবে, নিয়ে এটাকে ভাপাতে হবে। অর্থাৎ নিচে দেখো হাঁড়িতে জল ফুটছে আর ওপরে এরকম ভাপের মধ্যে দিচ্ছি। তোমাদের যদি ফুটো ফুটো থালা থাকে না সেরকমও দিতে পারো। কালারটা এরকম চেঞ্জ হওয়া অবধি এটা মিনিট ১৫-র মতো ভাপিয়ে নিতে হবে। আর সমপরিমাণ জোয়ান আর নিয়েছি জিরে। এখানে আমি ৫০-৫০ গ্রাম করে নিয়েছি সমপরিমাণ জোয়ান আর জিরা। ঠান্ডা হলে ভাপানো যে আমলকিগুলো ঠান্ডা হলে এরকম স্কিনটা হবে, জাস্ট এরকম টিপবে দেখবে পুরো এগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমি তারপরে একটুখানি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এই জোয়ান আর জিরে সমপরিমাণ নিয়েছি। এটা একটু শুকনো খোলা, এই দেখো এই আওয়াজটা শোনাচ্ছে, জাস্ট হালকা হাতে, পুড়ে যেন মশলা না যায়, শুকনো খোলায় এর জল ভাবটা যাতে না থাকে, ড্রাই রোস্ট করা যেটা বলে সেটা করে নিলাম। আর এই দেখো আমলকিগুলো এদিকে ঠান্ডা হতে এগুলোকে এইভাবে এই দেখো পরিষ্কার এরমভাবে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেশি মোটা করে রাখিনি। নিয়ে এবার আমি কি করব, আর এই রকম এটা একটু গলে না যায়, ভাপে সেদ্ধ মানে এর খাদ্যগুণ অক্ষুণ্ণ থাকে, জলে দিয়ে সেদ্ধ করবে না। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ওই সমপরিমাণ যে জোয়ান আর জিরে নিয়েছি সেটা নিলাম, আর দিলাম বিট লবণ, ব্যাস। দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে এসে এই যে আমি কেটে রেখেছি আমলকি তার মধ্যে দিয়ে ভালো করে আমি হাতে করে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে তাহলে জোয়ান জিরে পেটের পক্ষে কতটা ভালো বলো তো। এবং তার সাথে গেছে বিট লবণ আর আমলকি, যেহেতু আমরা সেদ্ধ করে জল ফেলে দিইনি তাহলে ওর খাদ্যগুণ অক্ষুণ্ণ আছে। নিজেদের ছাদ থাকলে এরকম ভালো করে একটু ছড়িয়ে দেবে, হ্যাঁ ছড়িয়ে শুকোতে দেবে, আস্তে আস্তে দেখবে এটা শুকনো হবে আর কমতে থাকবে। ৪টে থালা হয়েছিল, এখন কমে এসে আমার হয়েছে ৩ দিনের মাথায় ২টো থালা। এর বেশি শুকাবে না, এর বেশি শুকালে না, আর দেখো অলরেডি একটু কালচে কালচে হয়ে এসছে। এর বেশি শুকালে তোমাদের কিন্তু জিনিসটা শুকনো শুকনো লাগবে। আর মশলাটাও একটু দারদারা পেস্ট করবে না, একদম ধুলোর মতো করবে না, কারণ এই মশলাটাও শরীরের পক্ষে ভালো। তো এই ২টো থালাকে আমি একটা থালায় করে নিলাম। এবার এই আমলকিকে তোমরা এয়ার টাইট কন্টেনার করে নিশ্চিন্ত মানে ১ বছর রেখে দাও, যেন হাওয়া না লাগে। অল্প অল্প করে খাওয়ার পর খাও, এবং তার সাথে অবশ্যই খাও ১ গ্লাস জল, বেশ খাওয়ার কিছুক্ষণ পর। স্বাস্থ্যসম্মত যদি বানাও তো আমায় জানিও।